অনেক বেশি আশা এবং প্রত্যাশা নিয়ে আজ থেকে শুরু হয়েছে বিপিএলের এবারের মৌসুম। কিন্তু বিপিএল যখন শুরু হবে তার সঙ্গে আশা যেমন থাকবে তেমনি বিতর্ক লেগে থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। আপনি যদি আগের 10টা মৌসুম দেখেন সেখানে আপনি প্রতি বছর কিছু না কিছু নিয়ে আপনি বিতর্ক পাবেন। আজকে যখন টুর্নামেন্টটা শুরু হলো, টুর্নামেন্ট শুরুর দিনও বেশ কিছু পুরনো বিতর্ক, নতুন বিতর্ক জেগে উঠেছে। আমরা বিপিএলটা যেহেতু শুরু হয়েছে আমরা কথা বলতে শুরু করছি পুরো মৌসুম জুড়ে। আমি মমিনুল ইসলাম থাকবো এবং আমার সঙ্গে ফয়সাল হাবিব থাকবেন। আজকে আমরা সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই যে কী ধরনের বিতর্ক হয়েছে, টাকা পয়সা, পারিশ্রমিক কিংবা দর্শকদের টিকিট না পাওয়ার যে হতাশা, ক্ষুব্ধতা দেখা গেছে, আর সেটা নিয়ে আমরা ফয়সাল হাবিবের সঙ্গে আলোচনা করব। ফয়সাল ভাই, আপনাকে স্বাগত। যেটা শুরুতেই বলবো যে অনেক বেশি আশা প্রত্যাশা ছিল এই টুর্নামেন্টটা নিয়ে। অনেক জায়গা থেকে বলা হচ্ছিল যে এবারটা বিপিএল বাংলাদেশের এই যাবৎকালে সেরা হবে, কিংবা অন্যান্য যে দিক থেকে বলা হচ্ছে সব দিক থেকে বলা হবে যে খুব ভালো হবে। কিন্তু গতকাল তামিম ইকবাল একটা কথা বললেন যে আমি কনসার্ট ছাড়া আলাদা এমন কিছুই দেখিনি যেটা আগে হয়নি। আপনি আসলে এটা কীভাবে দেখছেন, বা আপনি বেশ কিছুদিন ধরে বিপিএল নিয়ে কাজ করছেন বা সাংবাদিক হিসেবে কাজ করছেন, আপনি যদি একটু সামনে আপ করতে পারেন। তামিম ইকবালের কথাটার সাথে আমি পুরোপুরিভাবে একমত। উনার পুরো লাইনটা সম্ভবত এমন ছিল যে কনসার্ট ছাড়া নতুন কিছুই দেখিনি, এবং কনসার্টের পেছনে টাকা না উড়ায় টুর্নামেন্টটা উন্নত করার পেছনে টাকাটা উড়ানো যেত। আমি পুরোপুরি একমত। আসলেই কনসার্ট ছাড়া নতুন কিছু দেখিনি। হ্যাঁ, দীর্ঘদিনের দর্শকদের একটা দাবি ছিল যে অ্যাডভার্টাইজিং বোর্ডগুলো যেন ডিজিটাল অ্যাডভার্টাইজিং বোর্ড হয়, তাহলে নাকি মাঠের সৌন্দর্য বাড়ে। ডিজিটাল অ্যাডভার্টাইজিং বোর্ড যুক্ত হয়েছে, কিন্তু মাঠের সৌন্দর্য বেড়েছে কিনা এখানে আমার ডাউট আছে। কারণ প্রথম দেখায় মিরপুরের যে প্লেইং এরিয়া, অর্থাৎ বাউন্ডারি, ম্যাচের বাউন্ডারি, ওইটাই দেখলাম বাউন্ডারির ভেতরে জায়গায় জায়গায় একটু খারাপ অবস্থা মাঠেরই। তো সেক্ষেত্রে প্রথম দেখায় আসলে খুব যে এক্সাইটেড হব, স্মরণকালের সেরা বিপিএল হবে, যদিও শুরু থেকেই আই হ্যাড ডাউট। এই যে অঙ্গীকারটা ছিল স্মরণকালের সেরা বিপিএল হবে, এটার উপর আমার ডাউট ছিল। কারণ যখন আপনি মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা আনতে পারবেন না, বড় ক্রিকেটার আনতে পারবেন না, তখন সেটা স্মরণকালের সেরা বিপিএল কখনোই হবে না। সো সব মিলিয়ে প্রথম দেখায় খুব বেশি খুশি আসলে করতে পারেনি। মানে ব্যাপারটাকে আপনি এভাবে সাম আপ করতে চাইবেন যে এটা একটা অনেকটা মাকাল ফলের মতো, যে আমার হচ্ছে বেশ কয়েকদিন ধরে মনে হচ্ছিল যে বিসিবি কেন জানি ক্রিকেটের বাইরে, মানে কালকে তামিম ইকবালের কথা শোনার পর আরও বেশি আমি স্পষ্ট হয়েছি যে ক্রিকেটের কথা বাদ দিয়ে বিসিবি কেন জানি একটু উপরে একটু বেশি প্রমোশনাল চিন্তা করেছে, যেখানে মনে হচ্ছে যে তারা শুধু দেখাতে চেয়েছে, মিডিয়াতে দেখাতে চেয়েছে বা মানুষকে বোঝানোর চেষ্টা করেছে আমরা অনেক কিছু করছি, কিন্তু ভিতরের ক্রিকেটটা যেটা দরকার ছিল, আপনি যেটা বললেন সেইখানে অনেক বেশি ঘাটতি। এটাতে মনে হয় কিনা যে ওই যে মানুষকে দেখাতে চাওয়ার প্রবণতা থেকেই এই সমস্যাটা? হ্যাঁ, আইওয়াশ করতে চাওয়ার একটা ব্যাপার ঘটছে। দেখেন, আপনি যদি দেখেন তাহলে অনেক ছোট ছোট বিষয় বলা হচ্ছে এবার বিপিএল এই করা হয়েছে, ওই করা হয়েছে। যেমন আবু সাইদ গ্যালারি, মুগ্ধ কর্নার, জিরো ওয়েস্ট একটা কর্নার, আমি সবই বুঝলাম। আপনি একটা গ্যালারির নামকরণ করলেন, এটা অবশ্যই ভালো ইনিশিয়েটিভ, কিন্তু ক্রিকেটের গণ অভ্যুত্থানের পরে এটা ভালো ইনিশিয়েটিভ, তাদের সম্মান জানানোর একটা ব্যাপার। একটা গ্যালারির নাম দিয়েছেন জিরো ওয়েস্ট, ওই গ্যালারিতে কোনো প্লাস্টিকের কিছু পাওয়া যাবে না, সবই ভালো, সবই বুঝলাম। কিন্তু এসবের প্রতি দর্শকের আগ্রহ আসলে কতটা? থাকবে। হ্যাঁ, এই যে মুগ্ধ গ্যালারি, আবু সাইদ গ্যালারি, মুগ্ধ কর্নার, ফ্রি পানি, জিরো ওয়েস্ট, এই ব্যাপারগুলা খাতা কলমে টিভিতে নিউজ প্রচারিত হচ্ছে, দেখতে ভালো লাগে। আদতে টুর্নামেন্টের মান যদি আগে আমার মধ্যে 10-এর ভিতর 7 ছিল, তাহলে এই ছোট ছোট বিষয়গুলো নেওয়ার পরে 7 থেকে 8-এ গেছে, আমার মনে হয় না গেছে। আমার আরও মনে হয় গত বছরের বিপিএল যদি 10-এ 7 ছিল, এবারের বিপিএল সম্ভবত 10-এ 6.5 বা 6-এর দিকে এসেছে। কারণ এক্স্যাক্টলি, কারণ বিদেশি তারকা গতবার যারা এসেছিল, গতবার সম্ভবত 82 জন বিদেশি ক্রিকেটার খেলেছিলেন 7 দল মিলিয়ে। এবার নাম্বারের দিক দিয়ে 82 তো হবেই না ফর শিওর। গতবার যেসব নাম এসেছিল, মঈন আলী, নারায়ণ রাসেল, আমরা তো তাদেরও পাবো না বা পাচ্ছি না। সো সব মিলিয়ে যেগুলা ছোট ছোট বলা হচ্ছে বিসিবি এই করছে, ওই করছে, গ্রাফিতে আঁকা হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, ডিজিটাল অ্যাডভার্টাইজিং আনা হয়েছে, হ্যাঁ হয়তোবা দেখতে একটু ভালো লাগতেছে টিভিতে যে ডিজিটাল অ্যাডভার্টাইজিং ঘুরতেছে বাউন্ডারি লাইনে, বাট টুর্নামেন্টের মান মনে হয় না আগের বছরের চেয়ে উন্নত হয়েছে। আর একটা ব্যাপার ছিল যে বিসিবি প্রথম থেকে বলে আসছিল যে টিকিট নিয়ে মানুষের একটা ভোগান্তি সবসময় ছিল। কারণ মিরপুরে যখনই আমরা দেখেছি, সাংবাদিক হিসেবে গিয়েছি, যে টিকিট কাটছেন, তখন দেখা যায় 2-4-5 মানে 2 কিলোমিটার লাইন বা কয়েক হাজার মানুষের লাইন দেখা যেত। এটা নিয়ে মানুষের ভোগান্তিও ছিল। এইবার সেই ভোগান্তিটা দূর করতে চেয়েছে
যে অনলাইনে যদি টিকিটের ব্যবস্থা করা যায়। গতবার একটু টুকটাক মনে হয় ছিল, এবার পুরো দমে অনলাইনে করতে চেয়েছিল, যেখানে মনে হয় কিনা যে সেই কাজটা তারা সফলভাবে করতে পারেনি। যেটার প্রথম নমুনা হয়তো আমরা মিরপুরের আজকে সকালে বা কালকে বিকেলে যে ঘটনাগুলো দেখেছি সেটাই তো প্রমাণ করে যে মিরপুরের গেট ভাঙা, বিপিএলের ব্যানার ফেস্টুন ভেঙে ফেলা। আচ্ছা, আজকে যে ঘটনাটা ঘটছে সেটাতে দেখে মনে হতে পারে যে হাজার হাজার মানুষ খেলা দেখতে আসছে, দূর দূরান্ত থেকে খেলা দেখতে আসছে, টিকিট পায়নি, তার জন্য ওরা রেগে গিয়ে এটা ওটা ভাঙচুর করছে। আপনি যদি গত কয়েক বছর ধরে বিপিএলের প্যাটার্ন দেখেন, বিপিএলে কিন্তু টিকিটের জন্য হাহাকার হয় শুধুমাত্র ফাইনাল ম্যাচের জন্য। ফাইনাল ম্যাচ ছাড়া আর শুক্রবারের 2-1টা ম্যাচ ছাড়া টিকিটের জন্য হাহাকার কখনো হয় না। বিপিএল আজকে তো ওয়ার্কিং ডে, আজকে হ্যাঁ মাঠে দর্শক আছে, কিন্তু টিকিটের জন্য হাহাকার হবে, গেট ভাঙচুর হবে, এত আগ্রহ কখনোই বিপিএল এর জন্য কিন্তু ছিল না ঐতিহাসিকভাবেই এইটা। সো এখন তর্কের খাতিরে বলতে পারেন এবছরের বিপিএল নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে, তার জন্য আরও অনেক বেশি মানুষ আসছে, এর জন্য টিকিট পায়নি। তাহলে এখানে 2টা পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হইল, আপনার যদি মনেই হয় এবছর দর্শকের জন্য আগ্রহ বাড়বে, তাহলে আপনি আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখলেন না কেন? আপনি যদি আগে থেকে অনুমান করতে পারেন এবছর দলে দলে দর্শক আসবে, তাহলে আপনি এই টিকিটের ব্যবস্থাটা আগেই ফিক্স করলেন না কেন? আপনি যদি ভুল না হয় আমি, তাহলে সম্ভবত 23 তারিখে প্রথম কনসার্টটা হলো, 3 কনসার্টের প্রথম কনসার্টটা 23 তারিখে হলো, তার 7 দিন পরে 30 তারিখে বিপিএল শুরু হলো। সেই বিপিএল শুরুর দিন বিসিবি প্রেসিডেন্ট বলতেছে আমার আরও 3-4 দিন সময় লাগবে। আপনি 11 ওই 3-4 দিন যদি অ্যাড করেন তাহলে 11-12 দিন, 11-12 দিন আগে আপনি কনসার্ট রাখতে পারলেন, 11-12 দিন আগে আপনি টিকিটের ব্যাপারটা কেন ম্যানেজ করতে পারলেন? আমি একটু যোগ করি, আপনি তো 11-12 দিন হিসাব দিচ্ছেন, বিসিবি প্রেসিডেন্ট কিন্তু আরো 2 মাস আগে বলেছিলেন যে পুরো ব্যাপারটা অনলাইন সিস্টেম। আপনি যদি একজন বাংলাদেশে, আমি নিশ্চিত যে এমন ডেভেলপার নেই যে একটা টিকিটিং সিস্টেম তৈরি করবে যেখানে 2 মাসে করতে পারবেন না। ডেভেলপার নতুন করে সিস্টেম তৈরি করারও কিছু আছে বলে আমার মনে হয় না, কারণ পূর্বে তো অনলাইনে ছিল। আমার যতদূর মনে পড়ে রাজশাহী রয়্যালস বা রাসেলের ক্যাপ্টেন্সিতে যেবার রাজশাহী জিতলো, ওইবার আমি নিজে অনলাইন থেকে টিকিট কেটে খেলা দেখতে গেছি। বিসিবিতে গতবারও কিন্তু বাংলাদেশ বা কোন একটা জায়গাতে সিরিজ বা বিপিএলেই মানে কিছু সংখ্যক কিন্তু সব মোদ্দা কথা আমার যেটা মনে হয় যে অনলাইনে টিকিটের ব্যাপারটা, যেটা বিসিবি প্রেসিডেন্ট বলেছেন 3-4 দিন আরও তার সময় লাগবে, এটা তার ব্যর্থতা। তিনি প্রথম দিন থেকে সব কিছু স্মুথ করতে পারেননি, সব কিছু ফিক্স করতে পারেননি, এটা তার ব্যর্থতা। এবং আমার মনে হয় এই জায়গায় কিছুটা মনোসংযোগের ঘাটতি ছিল। যদি কেউ চাইতো যে না 30 তারিখের মধ্যেই করে ফেলবো, সব কিছু ঠিকঠাকভাবে হবে, তাহলে করে ফেলা সম্ভব ছিল। তবে এখানে 2 নাম্বার আরেকটা যেটা পয়েন্ট আমার থিওরি যেটা মনে হয় সেটা হলো যে ওই যে বললাম প্রথম থেকেই অনেক বছর আগে থেকেই বিপিএল নিয়ে মানুষের মধ্যে আহামরি কোনো আগ্রহ থাকে না। ন্যাশনাল টিমের টিকিট নিয়ে হাহাকার থাকে, বিপিএলের টিকিট নিয়ে তেমন হাহাকার থাকে না। আমার মনে হয় আজকের এই যে প্রথম ম্যাচ নিয়েও দর্শকদের মনে অনেক বেশি হাহাকার ছিল না। একটা দেখা গেল মোটামুটি মানের একটা দর্শক, 5,000 বা 10,000 দর্শক যারা নিয়মিত সব ম্যাচই দেখে, তারাই হয়তো বা ম্যাচ দেখার জন্য গেছে, কিন্তু টিকিট না পেয়ে তারা উশৃঙ্খল বা বিশৃঙ্খলা করেছে। হুইচ মিনস নর্মাল সময়েও যে পরিমাণ টিকিট পায় মানুষজন, সেটাও পাচ্ছে লাইনে দাঁড়িয়ে যে পরিমাণ টিকিট পায়, আমার মনে হয় সেই পরিমাণ টিকিটও পায়নি। এর জন্যই আমি কিছু তথ্য দিই, যেটা হচ্ছে যে আমার হচ্ছে গতকাল কয়েকজনের সঙ্গে কথা হচ্ছিল, আমাকে টিকিটের জন্য অনেকেই মেসেজ করছিল, সবাইকে আমি অনলাইন লিঙ্কটাই দিচ্ছিলাম যে এটার মাধ্যমে তোমরা রেজিস্ট্রেশন করো, তারপর তোমরা করো। কিন্তু একটু পরপর তাদের ফিডব্যাকটা এমন ছিল যে আমি রেজিস্ট্রেশন করতে পারছি না, সার্ভার ডাউন। আবার ব্যাঙ্কগুলোতে মানে মধুমতি ব্যাংকের যে 7টা ব্রাঞ্চে টিকিট দেওয়া হচ্ছে, আমি গুলশানে কথা বলছিলাম, গুলশানে একজনের সাথে টিকিট যাওয়ার কথা হলো 4টা বাজে, কিন্তু সেখানে টিকিট গেছে রাত 7টার দিকে বা 7:30টার দিকে। তো আপনি যদি এই যে 3 ঘন্টা 4 ঘন্টা আপনি খেয়ে দিলেন বা আপনি শেষ করে দিলেন বা আপনি টাইমলি একটা জিনিস কাজ করতে পারছেন না, এইটাও তো একটা বড় সমস্যা। এই যে তারা আন্দোলন করলো, এটা একটা বড় কারণ তো হতে পারে যে আপনি তাদেরকে সময় মতো টিকিটে পৌঁছাতে পারেননি। তারা হয়তো টিকিট কেনার জন্য আপনি ওই তাদের প্রচেষ্টাটা ঠিকই ছিল, তো তারা যখন আপনি দেখবেন যে সিস্টেম ইরোর বা আপনি লাইনে দাঁড়িয়ে, মিরপুরে গতকাল 5 কিলোমিটার লাইন ছিল, তো আপনি তো তারা তো আগে থেকেই রেডি ছিল, কিন্তু আপনি তো প্রোভাইড করতে পারলেন না। ব্যাপারটা তো আসলে এরকমই। আপনি এখানে আমি একটু যেটা অ্যাড করতে চাই সেটা হলো যে হ্যাঁ অবশ্যই যে সম্ভবত মানুষ টিকিট পর্যন্ত কিভাবে কাটতে হবে এটাও হয়তো বা অনেকে জানেনি, বা যারা সিস্টেম ফলো করছে তারাও হয়তো বা খুব বেশি সফল হতে পারেনি। সেকেন্ডলি, আপনার বিপিএল টুর্নামেন্টে আহামরি খুব বেশি প্লেয়ার তো নাই। আইপিএল খেলে এরকম 10টা প্লেয়ারও সম্ভবত এবার বিপিএলে নাই। তো যারা আছে তাদের জন্য কি আপনি 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে টিকিট নেবেন?
সে নেওয়ার তো কথা না। আমি হলে নিতাম অবশ্যই না। না। আমি হলে এই প্লেয়ারদের দেখার জন্য 5 ঘন্টা কোথাও দাঁড়ায় থেকে আমি অবশ্যই না। টিকিট সংগ্রহ করতাম না। সেখানে আমার 4টার সময় টিকিট ডেলিভারি দেওয়ার কথা, 7টার সময় টিকিট ডেলিভারি দিচ্ছে না, আমি লগ ইন করতে পারতেছি না, বারবার সার্ভার এরর দেখাচ্ছে। এখানে দর্শকের দোষ দেওয়ার কিছু নেই, ক্ষোভ হওয়াটা স্বাভাবিক। বরং ক্ষোভ তো হওয়া স্বাভাবিকই, বরং এত কিছুর পরও, এই 4-5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরও, 5 মাইল লাইনে দাঁড়ানোর পরও যে তারা টিকিট কিনতেছে বা খেলা দেখতে যাইতেছে, এটা মানুষ, বাংলাদেশের মানুষ বেশি ক্রিকেট প্রিয় তার জন্যই করতেছে। আবেগ মানে ক্রিকেট প্রিয় আসলে সেটা প্র্যাকটিক্যালি দেখলে আসলে 5 ঘন্টা লাইনে দাঁড়ায় বা 5 ঘন্টা কষ্ট করে এইসব প্লেয়ারদের আমি হলে দেখতাম না। না, আগের বিপিএল গুলোতে হলে তাও একটা ব্যাপার ছিল। আপনি ব্যর্থতার কথা বলছেন যে বিসিবির ব্যর্থতার কথা বলছেন, সেখানে আরও কিছু ব্যাপার আজকে কিন্তু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি। যে ধরুন আপনি যদি গত মৌসুমের কথা চিন্তা করেন, আমরা একটু গত মৌসুম দিয়ে শুরু করি, তারপর আমরা এই মৌসুমে শেষ করব। গত মৌসুমে অনেকেরই পাওনা বাকি ছিল, শেষ পর্যন্ত সেটা কিন্তু ফিকার কাছে, মানে যেটা বিশ্ব ক্রিকেটারদের সংস্থা, সেখানেও কিন্তু অভিযোগ গিয়েছিল যে বিদেশি 15 জন ক্রিকেটার এখন পর্যন্ত তাদের পারিশ্রমিক পুরোটা পায়নি। বাংলাদেশে অনেকেরই তো ছিল, সেই সমস্যাগুলো ছিল, এখন পর্যন্ত অনেকেরই সেই বকেয়া শেষ হয়নি। কালের কণ্ঠের যে প্রতিবেদন যেটা বলছে যে এখন গতবার যাদের বকেয়া ছিল 20 লাখ টাকা, তাদের 10 লাখ টাকা বুঝিয়ে দেওয়া হচ্ছে, তাদের 8 লাখ ছিল, তাদেরকে 4 লাখ দিয়ে 7-5 মানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এই যে একটা বছর শেষ হয়ে গেছে, আপনি নতুন আরেকটা বছর বিপিএল শুরু করছেন, কিন্তু আপনি ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে পারছেন না। একটা ক্রিকেটার তো এখান থেকে 10 লাখ টাকা 20 লাখ টাকা ইনকাম করে, এটা তো সারা বছরের ইনকাম, কারণ হচ্ছে সারা বছর সে কীভাবে চলবে সে এই টাকার উপর নির্ভর করে, কিন্তু আপনাদেরকে সে টাকাটা দিতে পারছে না। তাহলে আসলে বিপিএলটা আয়োজন করা আসলে কেন আসলে আয়োজন করা হচ্ছে, আসলে কী কারণে? বিপিএল আয়োজনের মূল কারণ হলো এটা বিসিবির লাভ হয়, বিসিবির যারা আয়োজক তাদেরও ব্র্যান্ড ভ্যালুর ব্যাপার থাকে, তাদেরও মানে যারা কমিটিতে থাকে তাদেরও অবশ্যই বিপিএল সফলভাবে আয়োজন করতে পারলে তাদের একটা নাম ডাক হয়, আরও কী হয় না হয়। তবে বিসিবির যেটা অফিসিয়াল অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে লাভ হয়। বিসিবির ঘরের লক্ষ্মী বিপিএল, বিসিবির লাভ হয়, কিন্তু দেশের ক্রিকেটের লাভ হচ্ছে মিনিমাম 500 কোটি টাকা। এক্স্যাক্টলি, কিন্তু দেশের ক্রিকেটের লাভ হচ্ছে কিনা, দর্শকদের লাভ হচ্ছে কিনা, ক্রিকেটারদের লাভ হচ্ছে কিনা, এই সব প্রশ্নের উত্তরে সম্ভবত না আসবে, এবং এই নাটা বহু বছর আগে থেকেই আছে, কিন্তু দেখার কেউ নাই, এটা সংশোধন করারও কেউ নাই। তাহলে আপনি যদি সংশোধন করতে না পারেন, মানে একজন ক্রিকেটারকে যদি আপনি ওই ফ্লেক্সিবিলিটি দিতে না পারেন বা পারিশ্রমিকের ওই স্টেবিলিটি দিতে না পারেন, তাহলে একটা প্লেয়ার কোন আশা এখন? এই জন্যে কি এর একটা বড় কারণ যে বিদেশি ক্রিকেটার এখন আস্তে আস্তে আশা কমিয়ে দিচ্ছে, মানে এটা বড় কারণ হতে পারে কিনা যে পারিশ্রমিকটা ঠিকঠাক হচ্ছে না বা অন্যান্য ব্যাপারগুলো, ক্রিকেটের মান কমে আসতেছে, টুর্নামেন্টে আসলে ভ্যালু লেস হয়ে যাচ্ছে দিনকে দিন, সেটার একটা আগে আমি এমনও দেখছি বিগ ব্যাশ সেরে বিপিএলে খেলতে আসছে। সন্দীপ লামিচানে সম্ভবত মেলবোর্ন স্টার্সে খেলতেছিল, মেলবোর্ন স্টার্সে খেলতে খেলতে বিপিএলে চলে আসছে, কারণ বিপিএল আগে চুক্তি করা ছিল। এবং এমন হারিস রুফ আছেন, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, যেটা হচ্ছে আমার গত মৌসুম কিংবা তার আগের মৌসুম হারিস রুফ যে মৌসুমটাতে রংপুরের হয়ে খেলেছিলেন, আমি তাদের একজনের সাথে কথা বলছিলাম যে মানে সে বিগ ব্যাশ ছেড়ে কেন বিপিএলে খেলতে আসলো। সে আমাকে উত্তরটা এমনভাবে দিয়েছিল যে ভাই, তাকে বিগ ব্যাশের চেয়ে অন্ততপক্ষে 3 গুণ বেশি টাকা দিয়েছে। এক্স্যাক্টলি, এটাই বলতে চাচ্ছিলাম যে আগে আমি দেখছি পোলার্ড, ব্রাভো, নারায়ণ, রাসেল এরা বিগ ব্যাশে খেলতো না, বিপিএলে খেলতো। 2টা কারণ: 1 নম্বর বিপিএলে টাকা বেশি দেওয়া হয়তো, 2 নম্বর বিগ ব্যাশে জার্নি বেশি, 2 দিন পর ট্রাভেল, প্লেনে ওঠো। এবং বিপিএলে এটা নাই, বিপিএল ছোট জায়গার মধ্যে কম সময়ের মধ্যে হয়ে যায়। এসব কারণে কিন্তু পূর্বে প্লেয়াররা বিপিএলে আসতো, এবং এখনও যারা বিপিএলে দল চালায় তারা কিন্তু যথেষ্ট টাকা দিতে পারে, তাদের টাকা দেওয়ার সে সামর্থ্য আছে। যাদের দেখবেন ড্রাফটের বাইরে থেকে আনে তাদের টাকা পয়সা তেমন কোনো ঝামেলা থাকেও না, তাদের টাকা পয়সা দিয়ে দেওয়া হয়। টাকা পয়সার ঝামেলা হয় ঘুরে ফিরে বাংলাদেশি প্লেয়ারগুলোর বেলায়, কারণ বাংলাদেশি প্লেয়ারগুলো যাদের কাছে বিচার নিয়ে যাবে, ধরেন আপনি বিসিবির কাছে বিচার নিয়ে যাবেন, দলগুলো জানে যাদের কাছে বিচার নিয়ে যাবে তাদের ম্যানেজ দিয়ে দেওয়া যাবে। যাদের কাছে বিচার নিয়ে যাওয়া যাবে, ধরেন আমি আপনার কাছে বিচার নিয়ে গেছি, আমার টাকা দেওয়া হয়নি, আপনি আমাকে বললেন কি তুমি টাকা দেওয়া নাই কেন, তখন বলবো আচ্ছা ভাই দিয়ে দিব, শেষ। তো দলগুলো জানে যখন দেয়ালে পিঠ ঠেকে যাবে তখন একটা ব্যবস্থা নেওয়া যাবে, তার আগ পর্যন্ত এরকম একটা গা ছাড়া ভাব থাকে। আর এবার যেটা ব্যাপার হয়েছে, বোর্ড চেঞ্জ হয়ে গেছে, বোর্ডের মাথা চেঞ্জ হয়ে গেছে, অনেকেই চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে বর্তমান বোর্ড সম্ভবত
প্লেয়ারদের এমন বুঝো দিতে পারে যে দেখো সব কিছু চেঞ্জ হয়ে গেছে, এবার অর্ধেক নাও, সামনের বার থেকে আমরা দেখবো বা এই করবো ওই করবো, কিন্তু নেক্সট বার থেকেও বা এই চলতি বিপিএল থেকেও টাকা পয়সার বকেয়ার ব্যাপারটা ক্লিয়ার হবে কিনা এখানে এটা নিয়ে আমার বড় সড়ো ডাউট আছে। আপনি ডাউটের কথা বলছেন, ডাউট তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কারণ একটা বিসিবির রুলস বা বিপিএল এর রুলস কিন্তু এরকম যে আপনি যখন একটা টুর্নামেন্ট খেলবেন আপনাকে অবশ্যই তার আগে, টুর্নামেন্ট শুরুর আগে আপনাকে 50% আপনাকে পারিশ্রমিক দিয়ে দিতে হবে, তারপর টুর্নামেন্ট চলাকালীন 25%, বাকি 25% খেলা শেষে বা টুর্নামেন্ট শেষে আপনি দিবেন। কিন্তু প্রথম আলো যে রিপোর্ট, প্রথম আলো যে তথ্য দিচ্ছে যে 7টা দলের একটা ফ্র্যাঞ্চাইজিও কোনো একজন ক্রিকেটারকে তাদের 50% টাকা দেন, এমনকি 1 টাকাও দেয়নি। মানে আপনি এইভাবে আসলে একটা টুর্নামেন্ট হতে পারে? মানে আপনি কেন, মানে আমি আসলে জানি না কি প্রশ্ন করবো আপনাকে আসলে ব্যাপারটা। দেয়নি এটা তো একটা বিষয়, ওই রিপোর্টে আরেকটা কথা মনে হয় আছে যে কোনো দল ব্যাংক গ্যারান্টিও জমা দেয়নি। ব্যাংক গ্যারান্টি জমা দেয়নি মানে ধরেন আপনি দুর্বার রাজশাহীর মালিক, আপনি আপনার প্লেয়ারদের হোটেলে তুলছেন, ম্যাচ খেলাচ্ছেন, থাকা খাওয়ার টাকা পয়সাটা আপনি দিচ্ছেন, কিন্তু পেমেন্ট আপনি দেননি। আজ দিব কাল দিব করতে করতে টুর্নামেন্ট শেষ, 1 মাস শেষ হয়ে গেলে, টুর্নামেন্ট যখন শেষ হয়ে যাবে তখন আমি প্লেয়ার যাব বিসিবির কাছে যে আমি পেমেন্ট পাইনি। বিসিবি তখন কি করবে, ওই দলের কাছে যেটা ব্যাংক গ্যারান্টি নেওয়া ছিল ব্যাংক গ্যারান্টি থেকে টাকাটা দিবে, কিন্তু ব্যাংক গ্যারান্টিও নাকি দেওয়া হয়নি। একে তো ব্যাংক গ্যারান্টি কিন্তু এবার আমও নাই ছালাও নাই। এক্স্যাক্টলি, ব্যাংক গ্যারান্টি কিন্তু এবার কমানো হয়েছে। গতবার মনে হয় আগে ছিল 8.5 কোটি, 8.5 কোটি ছিল, এরপরে সম্ভবত 6 কোটি করা হয়েছে, এবার 3 কোটি বা 3.5 কোটি। তো আগের বার যখন ব্যাংক গ্যারান্টি বেশি থাকার পরও প্লেয়ারদের বকেয়া থাকতো, দেশি বিদেশি প্লেয়ারদের বকেয়া থাকতো, এবার সেটা আরও কমানো হয়েছে। সেই কমানো ব্যাংক গ্যারান্টিটাও দলগুলো দেয়নি। সব দলের দোহাই ছিল আমাদের হাতের অবস্থা ভালো না, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা একটু ঝামেলায় আছি, একটু আপনারাও কম্প্রোমাইজ করেন। এখন কম্প্রোমাইজটা কতদূর পর্যন্ত যাবে বা এই বিপিএল দেখতে দেখতে শেষ হয়ে গেলে এই খিচুড়িটা কতটা বাজেভাবে মানে পাকানো হবে আমি জানি না, এবং হতে পারে বিপিএল এর পরে ম্যাসাকার একটা অবস্থা যে কোনো প্লেয়ারই টাকা পায়নি, কোনো দলই টাকা পায়নি। না, কোনো দলই হবে না, কয়েকটা দল আছে রংপুরের উপর আপনি ভরসা করতে পারেন, দে উইল পে দেয়ার মানি। বরিশালও হয়তো দিয়ে দিবে, খুলনারও এরকম কোনো ইয়ে নাই, বাট দুই একটা দল নিয়ে আপনার ভয় থেকেই যাবে, এবং দলগুলোর নাম সম্ভবত আপনিও জানেন, আমিও জানি, দর্শকরাও জানে। বা ওই দলগুলো নিয়ে বিসিবির আমার মনে হয় শুরু থেকে আরেকটু সাবধানী থাকা উচিত ছিল, যেটা বিসিবি সাবধানী থাকে। মানে এই যে বলা হচ্ছিল যে নতুন বিপিএল, অন্যরকম বিপিএল, অন্যরকমের বিপিএল এর শেষের প্রতিচ্ছবিটা কি যে ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়াটাই মানে এটা প্রতিচ্ছবি হবে কিনা? আমি আই হোপ তেমনটা না হোক, কিন্তু নতুন বিপিএল অন্যরকম বিপিএল, ওই যে শুরুতেই বলছি, আমার মানে যখন থেকে প্রমোশনটা শুরু হয়েছে, এই বিপিএল এর ব্র্যান্ডিংটা যখন থেকে শুরু হয়েছে, তখন থেকে আমার এই অঙ্গীকারটার উপর খুব একটা ভরসা নাই। কারণ আমি শুরু থেকেই জানি মাঠে আপনি তারকা ক্রিকেটার আনতে পারবেন না। গত বিপিএলে কিন্তু শেষ পর্যন্ত বেশ ভালো হাইপ হয়েছিল, হাইপ উঠেছিল, বড় বড় প্লেয়াররা এসেছিল, কারণ SA-20 IL-T20 শেষ হয়ে যাওয়ার পরও 2 থেকে 3 সপ্তাহ বিপিএল ছিল। তাই ওই টুর্নামেন্টগুলো থেকে যে দলগুলো বাদ পড়ে গেছিল, যে প্লেয়াররা, তারা বিপিএল এসে যোগ দিছিল। এবার সেই সুযোগটাও নাই। এবারে 10 জানুয়ারি পর্যন্ত কিছু কিছু বড় প্লেয়ার আছে, এরপরে বড় প্লেয়ারের একেবারে হাহাকার থাকবে। তো আপনি মাঠের বাইরে যাই করেন না কেন, আপনি যদি বলেন যে মাঠে খেলা দেখতে গেলে আইফোন ফ্রি, তখন হয়তো বা এটা সেরা বিপিএল হবে। তাছাড়া মাঠে প্লেয়ার ছাড়া আপনার দর্শক খুব বেশি দিন মাঠে যাবে বলে আমার মনে হয় না। ভালো কথা মনে করেন। আমি হচ্ছে গতকাল দেখছিলাম বিসিবির বা বিপিএল এর পেজে যে প্রত্যেক ম্যাচে তারা একটা করে ইলেকট্রিক বাইক গিফট করবে। এইটা করে কি আসলেই বিপিএল বাংলাদেশের কোনো কিছু আসলে লাভ করা সম্ভব আসলে এভাবে? না, এই ধরনের কাজ আপনি করবেন দর্শকদের মনোরঞ্জনের জন্য, দর্শকদের খুশি করার জন্য যা যা করতে হয় করবেন, কিন্তু এগুলা গৌণ বিষয়, এগুলা মুখ্য বিষয় না, এগুলা আপনার ব্র্যান্ডিং এর জন্য টপ লাইন হতে পারে না। তুমি বিপিএল এ নতুন কি করছো, দর্শকদের আমি একটা করে বাইক দিছি, এটা আপনার উত্তর হইতে পারে না। আমি বিপিএল এ নতুন কি করছি, আমি টাইমিংটা 2 সপ্তাহ আগে আনছি, নতুন প্লেয়ার আনছি, আমি একটা মাঠ বাড়াইছি, আমি ভালো ম্যাচ হয়েছে, 5টা প্লেয়ার বের হয়েছে, এগুলো হতে পারে। ওই তো তামিমের কথাটাই আসলে ঘুরে ফিরে চলে আসবে যে দেখার মতো বা ক্রিকেটের উন্নয়নের মতো পরিবর্তন হয়নি। ওই কনসার্টটা হয়েছে, তাও অনেক দাম দিয়ে একটা মরা কনসার্ট হয়েছে সম্ভব। মানে অথচ আপনি ধরেন এই 10 কোটি টাকা যদি আপনি
10 কোটি না ঠিক আমরা জানি না আসলে কত টাকা খরচ হয়েছে, যেখানে ধরে নেওয়া যায় যেরকম হতে পারে, কারণ আপনি রাহাত ফাত আলী খানকে 3.5 কোটি টাকা দিয়েছেন, সেখানে জেমস হাবিব আর অন্যান্য শিল্পী যারা ছিল তাদেরকে তো অবশ্যই বড় একটা অঙ্ক দিতেছে। তারপর আপনার অনেক প্রোগ্রামিংয়ের অনেক ব্যাপার ছিল। আমরা ধরে নিচ্ছি 10 কোটি টাকা খরচ হয়েছে। 10 কোটি টাকা যদি আপনি 7টা ফ্র্যাঞ্চাইজির উপরেও ইনভেস্ট করতেন বা অন্য কিছুতে ইনভেস্ট করতেন, সেটা তো মনে হয় যে আসলে বিপিএলের দিন শেষে লাভটাই হতো। এখন বিপিএল যেহেতু শুরু হলো আজকে থেকে, আমরা তো অবশ্যই পরবর্তীতে আলোচিত যে ব্যাপারগুলো থাকবে সেগুলো তো আলোচনা করবো, সেই সঙ্গে আপনার প্রিভিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। ফয়সাল ভাই আপনাকে ধন্যবাদ। আজকের মতো দর্শক, আজকের মতো আমরা শেষ করছি। আগামী দিন আমরা নতুন আলোচিত কোনো টপিক নিয়ে আলোচনা করব, নয়তো চেষ্টা করবো তার পরের দিন যে ম্যাচগুলো থাকবে বা যে ম্যাচগুলো হবে যেটাই হোক, বিপিএল সম্পর্কিত যে ব্যাপারগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করার জন্য, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, জানতে সুবিধা হয় যে আসলে বিপিএলে কী হচ্ছে, কী চলছে আর কী হতে পারে। দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকবেন।